স্বাগত ডিবিসি দেশের সংবাদে আপনাদের সাথে আছি অর্ঘমিত্রা তরলদার। এবারে জানাবো খবরের বিস্তারিত। নেই বিএসটিআই এর অনুমোদন। নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে পাম্প দিয়ে পানি তুলে জারে ভরে করা হয় বাজারজাত। বিশুদ্ধ ও নিরাপদ পানির নামে দীর্ঘদিন ধরে চট্টগ্রামে চলছে এ ধরনের প্রতারণা। বিশুদ্ধ খাবার পানির সংকটকে কাজে লাগিয়ে অনুমোদনহীন পানির কারখানাগুলো চালিয়ে যাচ্ছে রমরমা বাণিজ্য। চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলী আবুলবিরি কারখানার বিপরীত গলিতে বিশুদ্ধ পানির কারখানা এটি। সেখানে দূষিত ও জীবাণুযুক্ত ড্রাম থেকে ডিপ ও ওয়াশার পানি ভরা হচ্ছে জারে। জারের গায়ে নেই কোম্পানির নাম বা স্টিকার। ওয়াশারের থেকে ফিল্টারে যায়, ফিল্টার থেকে আমরা পুরো আমি তো বলতে পারি না, কারণ আমি নতুন আসছি। কোম্পানিও বলছে যে বাড়িতে যাবে। ভ্রাম্যমাণ আদালত বেশ কয়েকবার কারখানাটি সিলগালা করলেও অদৃশ্য ক্ষমতা বলে দূষিত খাবার পানি সরবরাহ করছে এটি। ফিল্টার আমরা এগুলো মেশিনে সব কিছু তারপর এগুলো সেল করি। এটা তো আমাদের ছিল ভাই, আমি তো আমার ছিল মহানগরীতে নামে বেনামে গড়ে ওঠা এরকম 58টি কারখানা থেকে বাসাবাড়ি, দোকান, হোটেল ও বিভিন্ন অফিসে সরবরাহ করা হচ্ছে জারের পানি। যদিও বিশুদ্ধ পানির বিএসটিআই স্বীকৃত বৈধ কারখানার সংখ্যা 34টি। বিএসটিআইকে লিখিতভাবে চিঠি আকারে জেলা প্রশাসনকে এবং কনজিউমার অ্যাসোসিয়েশন বা বাংলাদেশ ক্যাব 3টা প্রতিষ্ঠানকে আমরা জানিয়েছি, কিন্তু এখন পর্যন্ত আমরা উল্লেখযোগ্য কোনো ধরনের প্রতিকার পাইনি এবং অবৈধ প্রতিষ্ঠান দিনে দিনে বাড়ছে। দূষিত পানি পান করে পানিবাহিত নানা জটিল রোগে হুমকির মুখে পড়ছে জনস্বাস্থ্য। খোদ বিএসটিআই এর কর্মকর্তারাই বলছেন অভিযান চালিয়েও বন্ধ করা যাচ্ছে না এদের দৌরাত্ম্য। এই পর্যন্ত আমরা 4টা মোবাইল কোড করেছি। ভবিষ্যতে এই এই অভিযানগুলোকে যাতে জনসাধারণ মানুষ জানতে পারে, আরও সেই জন্য আমরা পেপার ও বিজ্ঞপ্তির পাশাপাশি ব্যবস্থা নিব। বলা হচ্ছে প্রভাবশালী মহলের তদবিরে সংস্থাটি অনেকটা অসহায়। দ্রুত এসব কারখানার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। 6 মাসের বেশি সময় ধরে বন্ধ ঢাকার ধামরাইয়ের বন্যাকুশরা পুলিশ ফাঁড়ি। এতে বেড়েছে চুরি ডাকাতি। পরিস্থিতি স্বাভাবিক রাখতে দ্রুত ফাঁড়িটি চালুর দাবি এলাকাবাসীর। 2023 সালের জুন মাসে ঢাকার ধামরাইয়ের কুশুরা ইউনিয়নে উদ্বোধন করা হয় বন্যা কুশুরা পুলিশ ফাঁড়ির। পদায়ন করা হয় 13 পুলিশ সদস্যকে। এতে চুরি ডাকাতির মতো ঘটনা কমে আসে ওই এলাকায়। তবে 5ই আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকেই তালাবদ্ধ এই ফাঁড়ি। কি কারণে বা কেন বন্ধ হয়ে গেছে জানি না, এটা এভাবে পরিত্যক্ত আছে। এরপর থেকে আশেপাশে একটু চুরি ডাকাতি বেড়ে গেছে। ফাঁড়ি বন্ধের কারণে এলাকায় ছোটখাটো বিভিন্ন চুরি হইতেছে, যেটা আমরা আসলে ট্যাকেল দিতে সম্ভব হচ্ছে না। কুশুরা ইউনিয়নের অধিকাংশ মানুষ কৃষি ও পশুপালনের সাথে সম্পৃক্ত। আছে বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানও। পুলিশ ফাঁড়িটি বন্ধ থাকায় বেড়েছে মাদকসেবীদের আনাগোনা ও চুরি ডাকাতি। পুলিশ যখন ছিল তখন আর এগুলা চুরি ডাকাতি হয় না। এখন তো একটু নিরাপত্তাহীনতা তো অবশ্যই আছে। কলেজের গামী স্টুডেন্ট আছে, স্কুল গামী স্টুডেন্ট আছে, এরা যেন ইপটিজিং এর শিকার না হয়। নানাবিধ সমস্যায় আমরা আসলে ভুগতেছি। সেজন্য আমরা চাবো যে অনতিবিলম্বে আমাদের কুশুরা পুলিশ ফাঁড়ি হোক। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে ফাঁড়িটি চালুর বিষয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস পুলিশের। জনসাধারণের সুযোগ সুবিধা অথবা সমস্যা এগুলো বিবেচনা করে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমরা অবহিত করেছি। আমরা আশা করছি যে খুব শীঘ্রই হয়তো অন্য কোনো স্থলে এই ফাঁড়িটা স্থাপন হবে। 306 বর্গ কিলোমিটার আয়তনের ধামরাই উপজেলায় আছে একটি থানা ও একটি পুলিশ তদন্ত কেন্দ্র। ডিবিসি নিউজ ডেস্ক। ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের জাফর খালের খনন কাজে অনিয়মের অভিযোগ উঠেছে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। এলাকাবাসী বলছে শিডিউল না মেনে তড়িঘড়ি কাজ শেষ করার পায়তারা চলছে। কোথাও কোথাও 1 থেকে 2 ফুট গভীরতা কম করা হয়েছে। তবে এলজিইডি বলছে অনিয়মের সুযোগ নেই। অত্যাধুনিক যন্ত্র দিয়ে পরিমাপের পরই বিল পরিশোধ করা হবে। সরাইল উপজেলার শাহবাজপুর ইউনিয়নের বিস্তীর্ণ ফসলের মাঠ, তার মাঝখান দিয়ে বয়ে গেছে সরু খাল। বিলের 600 একর কৃষি জমিতে সেচ সুবিধা দেয়া, মৎস্য সম্পদ সমৃদ্ধ করা এবং বৃক্ষরোপণের লক্ষ্যে মৃতপ্রায় খালটি খননের উদ্যোগ নেয় স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ। গেল ফেব্রুয়ারিতে কাজ শুরুর পরই নানা অনিয়মের অভিযোগ তুলেন জনপ্রতিনিধি ও স্থানীয়রা। নদী থেকে খালে পানি প্রবেশের মূল জায়গাটি খনন করা হয়নি। গভীরতা 5 ফুট করার নির্দেশনা থাকলেও 3 থেকে 4 ফুটের বেশি করা হয়নি। আর অনিয়ম ঢাকতে কাজ শেষ না করেই পানি ছেড়ে দেওয়ার অভিযোগ ঠিকাদারের বিরুদ্ধে। শিডিউল লেফটের ধরা আছে 3 কিলোমিটার পর্যন্ত কাটা হবে, 5.5 ফুট হাইটে। তো আমরা স্পটে আইসা
আমরা আপনার এই প্র্যাকটিক্যালে মাইপা পাইছি 4 ফুট। নিয়ম হলো এটা শুকায়া এই খাল খনন করব, মানুষ যেন দেখতে পারে, কৃষক যেন দেখতে পারে, এলাকাবাসী যেন দেখতে পারে। আমরা মনে করতেছি এই যে পানি দিয়ে রাখছি এটা কতটুকু খনন হচ্ছে আমরা এটা তা জানি না। হ্যাঁ, ঢালাইটা দেওয়া হয় নাই, স্টার্টিং পয়েন্টে কোনো কাজ করা হয় নাই। অভিযোগের বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান ফারিয়া এন্টারপ্রাইজের কারো বক্তব্য পাওয়া যায়নি। তবে এলজিইডি নির্বাহী প্রকৌশলী বলছেন, খনন কাজে অনিয়মের কোনো সুযোগ নেই। বৈশ্বিক যে অক্ষাংশ দ্রাঘিমাংশ আছে তার উপর নির্ধারণ করে প্রতিটা পয়েন্টের কাজের পূর্বের পরিমাপ নেওয়া হয়, ঠিক ওই পয়েন্টে কাজের পরের পরিমাপ নেওয়া হয়, সেটা অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ ভিত্তিক। যে কারণে উচ্চতা এবং গভীরতা যে বিবেচনায় বলে সেই বিবেচনায় আমাদের এখানে কোনো ব্যত্যয় করার সুযোগ নেই। 2023-24 অর্থ বছরে ৬৭,১২,০০০ টাকা বরাদ্দ দেওয়া হয় 3 কিলোমিটার দীর্ঘ খালটি খননের জন্য। ডিবিসি নিউজ ডেস্ক। বন্যায় ভেঙে যাওয়া কুড়িগ্রামের রৌমারী উপজেলার সুতিরপাড় এলাকার স্লুইস গেট ও সংযোগ সড়ক সংস্কার হয়নি ৩৭ বছরেও। দুর্ভোগে 10 গ্রামের লক্ষাধিক মানুষ। চলাচলের জন্য একটি সাঁকো নির্মাণ করলেও তা ঝুঁকিপূর্ণ। দুর্ভোগ কমাতে সেতু নির্মাণের দাবি স্থানীয়দের। ১৯৮৮ সালের বন্যায় পানির স্রোতে ভেঙে যায় রৌমারী সদরের সুতিরপাড় এলাকার স্লুইস গেট ও সংযোগ সড়ক। এতে সদরের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে বামুনের চর, মোল্লার চর, বেহুলার চর ও নওদাপাড়া সহ 10 গ্রাম। এরপর কেটে গেছে ৩৭টি বছর। সংস্কারে কেউ নেয়নি উদ্যোগ। চলাচলের জন্য স্থানীয়রা একটি সাঁকো তৈরি করলেও তা ঝুঁকিপূর্ণ। যানবাহন চলতে না পারায় কেউ অসুস্থ হলে ভোগান্তিতে পড়তে হয়। গর্ভবতী রোগী নিয়ে যান যায় না, অসুখ রোগী নিয়ে যান যায় না, ব্রিজের জন্য নিয়ে যান যায় না। না হলেও আজ আমরা সেই ঈশ্বরের আমল থেকে কষ্টগুলো করতেছি। অনেক লোক ওই এটা ভিডিও করে নিয়ে গেছে, কিন্তু কাজ হয় নাই, বুঝছেন। আমাদের চলাফেরা করা খুবই কষ্ট। তখন প্রশাসন এটা দেখার পরে এটা কাটিয়ে দিল। এই যে পানি নিষ্কাশন শুরু হলো, তারপরে যে দুর্ভোগ হচ্ছে চলতেইছে দুর্ভোগ। সরকার এখানে কোনো নজর দেয় না, আমাদের ব্রিজও হয় না। সেতু নির্মাণের পরিকল্পনার কথা জানালেন রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা। আমরা সরকারিভাবে সেটি উদ্যোগ নিয়েছি বা বিভিন্ন দপ্তর চেষ্টা করছেন, এটি দ্রুত সমাধান একটা আমি আশা করব আসবে। তবে শুধু আশ্বাস নয়, দ্রুত পরিকল্পনা বাস্তবায়নের দাবি স্থানীয় বাসিন্দাদের। ডিবিসি নিউজ ডেস্ক। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন দিলে দেশে অরাজকতা বিশৃঙ্খলা তৈরি হলে অন্তর্বর্তী সরকার তা নিয়ন্ত্রণ করতে পারবে না, এমন মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হারুনুর রশিদ। বুধবার চাঁপাইনবাবগঞ্জ সদরের ফয়জা খানম কামিল মাদ্রাসা মাঠে জেলা বিএনপির জনসভায় তিনি মন্তব্য করেন। এ সময় হারুনুর রশিদ নির্বাচন নিয়ে কোনো চক্রান্ত না করার হুঁশিয়ারিও দেন। এতে সভাপতিত্ব করেন সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম। রমজানের আগে ভেজাল প্রতিরোধ ও অনিয়ম ঠেকাতে বাজার তদারকি শুরু করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বুধবার চুয়াডাঙ্গার দৌলতদিয়ার ও বড়বাজার এলাকায় মুদি দোকান ও নিত্য প্রয়োজনীয় পণ্যের বিভিন্ন প্রতিষ্ঠান তদারকি করা হয়। এ সময় হক ব্রাদার্সকে 25,000 টাকা জরিমানা করা হয়। অপরিচ্ছন্ন পরিবেশ ও নিবন্ধন ছাড়াই সেমাই উৎপাদন করছিল প্রতিষ্ঠানটি। অন্য প্রতিষ্ঠানগুলোকে ন্যায্য মূল্যে পণ্য বিক্রয়, ক্রয় বিক্রয় ও ভাউচার সংরক্ষণ মজুতদারি বন্ধ করার আহ্বান জানানো হয়। অন্যদিকে মাগুরা পুরাতন বাজার এলাকায় নিত্য পণ্যের বাজার নিয়ন্ত্রণে বিশেষ অভিযানে বেশ কয়েকজন ব্যবসায়ীকে 40,000 টাকা জরিমানা করা হয়। রমজান মাস জুড়ে এ ধরনের অভিযান অব্যাহত রাখার কথা জানিয়েছে ভোক্তা অধিদপ্তর। চুয়াডাঙ্গা জীবননগরে বিভিন্ন অনিয়মের অভিযোগে একটি ক্লিনিক সিলগালা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার পৌর এলাকার উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের যৌথ অভিযানে তানজিনা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে মেয়াদ উত্তীর্ণ ওষুধ ও অস্বাস্থ্যকর পরিবেশে চিকিৎসা দেওয়া সহ নানা অনিয়ম ধরা পড়ে। এ সময় প্রতিষ্ঠানটির মালিককে 25,000 টাকা জরিমানা ও ক্লিনিকটি সিলগালা করা হয়।
রাজশাহীতে ছিনতাই, ডাকাতি ও চাঁদাবাজ চক্রের ১১ সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব। বুধবার র্যাব ৫-এর সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্বরাষ্ট্র উপদেষ্টার নির্দেশনায় পরিচালিত এই অভিযানে চাকু চাঁদা আদায়ের রসিদ ও কিছু নগদ টাকা জব্দ করা হয়েছে। গ্রেপ্তার হওয়াদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। এর আগে মঙ্গলবার রাতে তাদের গ্রেপ্তার করে র্যাব। খবর প্রকাশের জেরে ফেনীতে গণমাধ্যম কর্মী মোহাম্মদ ওমর ফারুকের ওপর হামলা করেছে স্থানীয় কয়েক বালু ব্যবসায়ী। বুধবার তার নিজ বাড়ি সংলগ্ন সিলোনিয়া হাফিজিয়া মাদ্রাসার সামনে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, পেশাগত কাজ শেষে ফেনী শহরে আসার সময় যাত্রাসিদ্ধি গ্রামের বালু ব্যবসায়ী জামাই ফারুকের নেতৃত্বে কয়েক ব্যক্তি ওমর ফারুকের ওপর হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছে স্থানীয় গণমাধ্যম কর্মীরা। হামলায় জড়িতদের গ্রেপ্তারের অভিযান চলছে বলে জানিয়েছেন ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জামাল উদ্দিন। উপকূলীয় জেলা বাগেরহাটে দেশি আখের বিকল্প হিসেবে শুরু হয়েছে ব্ল্যাক সুগার কেনের চাষ। ফিলিপাইনের কালো জাতের এই আখ চাষে বাজিমাত করেছেন কৃষকরা। সাধারণ আখ পরিপক্ক হতে 12 থেকে 15 মাস সময় নিলেও কালো আখে লাগে মাত্র 8 থেকে 9 মাস। ফলে এতে সময় ও খরচ দুটোই কম লাগছে, আর এতে আগ্রহ বাড়ছে চাষিদের। বাগেরহাটের ফকিরহাট উপজেলার 8 টাকা গ্রামে আখের ক্ষেত পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন কৃষক জাহাঙ্গীর আলম। গড়ে 14 থেকে 17 ফুট লম্বা কালো জাতের আখ হেলে পড়েছে ক্ষেতে। কাণ্ড নরম, রস ও মিষ্টি বেশি হওয়ায় সব বয়সী ক্রেতাদের মধ্যে রয়েছে বেশ চাহিদা। জাহাঙ্গীর আলম জানান, উপজেলা কৃষি কর্মকর্তার পরামর্শে ব্ল্যাক সুগার কেন চাষে উদ্বুদ্ধ হন তিনি। এতে খরচ পড়েছে কম। একবার চারা লাগালে পরবর্তী 3 বছর আর কাটিং রোপণ দরকার হয় না। এই আখটা চাষ করে আমি এবার দেখতেছি আমি স্বাবলম্বী বেশি হব। যা করছি এর থেকে ডবলেরও বেশি করার আমি টার্গেট আমার সামনে। তার দেখায় ফিলিপাইনের এই জাতের আখ চাষে আগ্রহী হচ্ছেন এলাকার অন্য কৃষকরাও। বাজারে এই আখের চাহিদা বেশি। আমি আগামীতে এই ফসল আমি উদ্বোধন করব, তৈরি করব। এর আগ দিয়ে খুব ভালো লাগিছে। আমি সামনের বছর এই আখ লাগাবো। কৃষকের সাথে কথা হয়েছে, ওনারা আমার সাহায্য করবে। ক্লাইমেট স্মার্ট প্রযুক্তির মাধ্যমে এ জাতের আখ চাষ শুরুর কথা জানায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। ক্লাইমেট চেঞ্জ অ্যাডাপ্টেশন প্রজেক্টের আওতায় ব্ল্যাক ফিলিপাইন আখ জাতটি বিতরণ করেছি। কৃষক এই জাতটি করে লাভবান হবে এবং উপজেলায় এই জাতটি সম্প্রসারিত হবে। কম সময়ে বেশি ফলন এবং বেশ রসালো ও সুমিষ্ট হওয়ায় বাণিজ্যিকভাবে এই আখ চাষে আগ্রহ বাড়ছে কৃষকদের। প্রথমবারের মতন এই ব্ল্যাক ফিলিপাইন আখ চাষাবাদ শুরু করেছে এবং এটা কৃষক পর্যায়ে ইতিমধ্যে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে এবং এই কৃষক জাহাঙ্গীরের দেখা দেখি এখানে অনেক কৃষকই কিন্তু উদ্যোগী হচ্ছে এবং আগ্রহী হচ্ছে। এবছর ফকিরহাট উপজেলায় 20 হেক্টর জমিতে আখ চাষ হচ্ছে। ডিবিসি নিউজ ডেস্ক। শহরের কোলাহল ছেড়ে বাইরে গিয়ে একটু সময় কাটাতে কেনা যায়। কর্মব্যস্ততার মাঝে সুযোগ পেলে ক্লান্তি কাটাতে মানুষ ছুটে যায় শহরতলির কোনো এলাকায়, যেখানে পাখির কলকাকলিতে ভরে যায় মন। বলছিলাম গোপালগঞ্জের হরিদাসপুরের সাবেক ফেরিঘাট এলাকার কথা। এখন বিকেল গড়িয়ে সন্ধ্যা অবধি কিচিরমিচির আওয়াজ হাজারো চড়ুই পাখি, তাদের উড়াউড়িতে মুখর চারপাশ। মাঝখানে অনেক বছরই চড়ুই পাখির দেখা মেলা ছিল ভার। তবে গেল কয়েক বছর গোপালগঞ্জ সদরের হরিদাসপুরের সাবেক ফেরিঘাট এলাকায় বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত আবারও দেখা মিলছে হাজার হাজার চড়ুই পাখির। শুধু ফেরিঘাটে নয়, পুলিশ লাইন মোড় থেকে প্রায় 2 কিলোমিটার এলাকায় বিভিন্ন গাছে, বিদ্যুতের তারে ও খুঁটিতে আশ্রয় নিয়ে থাকে চড়ুই। আর এই পাখির সংখ্যা দিন দিন বাড়ছে। এরই মধ্যে এলাকাটি দর্শনার্থীদের ঘোরার জায়গা হিসেবে পরিচিতি পেয়েছে। শীত শেষে এসব পাখি অন্য জায়গায় চলে যায় বলে জানান এলাকাবাসী। চড়ুই পাখিটি আজ প্রায় 10 থেকে 15 বছর পর্যন্ত আমাদের এই অঞ্চলে আছে। এই গাছগাছালিতে বসে, তারে বসে। এগুলি সকালবেলা বহু দূর চলে যায়, আবার সন্ধ্যাবেলা চলে আসে। এই জায়গার নিরাপত্তা পায়, যার কারণে এখানে পাখিগুলো অবস্থান করে। এমন অবস্থা যে পাখি দেখাচ্ছে হাত দিলে ধরা যায়, কিন্তু তা আমরা হাত দিই। তারা এটা মনে করতেছে আমাদের এটাই সব থেকে
বসবাস নিরাপদ স্থান। চড়ুই পাখি ক্ষতিকর পোকামাকড় খেয়ে যেমন ফসল রক্ষা করে, তেমনি পরিবেশের জন্যও উপকারী। ফসলের ক্ষতিকর কীটপতঙ্গে এগুলোর খাদ্য হিসেবে গ্রহণ করে থাকে, ফলে পরিবেশের ভারসাম্য রক্ষায় চড়ুইয়ের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। চড়ুই নিয়ে কবি জীবনানন্দ দাশ বলেছেন, কতদিন তোমাদের ভোরের উঠানে দুই একটা খই আর মুরগির ঘ্রাণে, উড়ে আসি চুপে দেখি কোনো রূপে, চাল ডাল ছোলা খুদ খুঁজে পাই কিনা। ডিবিসি নিউজ ডেস্ক। ডিবিসি দেশের সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সাথেই থাকুন।